আমরা স্থির করেছি যে বিজেপির দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বুথকে নিয়ে ৫-৭টা বুথকে একত্রিত করে একটি শক্তি কেন্দ্র আমরা গঠন করে সাংগঠনিক কাজ চালাচ্ছি। প্রত্যেকটি শক্তি কেন্দ্রে একটা করে মিটিং আগামী ১৫ই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে, যেগুলো পথসভা রূপে। আর আগামীকাল সেই পথসভা শুরু হচ্ছে। সারা রাজ্যে মোট ১৩,০০০ শক্তি কেন্দ্রতেই বিজেপি এই পথসভা করবে। অবৈধভাবে কর্পোরেশন থেকে জন্মের শংসাপত্র ইস্যু করা হচ্ছে, এই অভিযোগে আজকে পথে নামলো বিজেপি। বিজেপি পথে নেমে আজকে বিক্ষোভ দেখিয়েছে এবং খাদ্য ভবন থেকে আজকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করলো বিজেপি। এসআইআর এর মাঝেই কলকাতা পুরসভা ৫ সার্টিফিকেট দিচ্ছে অবৈধভাবে, এই অভিযোগ তুলে এদিন বিজেপি এসসি মোর্চার মিছিল আমরা দেখতে পাচ্ছি। তাদের এখানে লেখা রয়েছে, আমাদের সন্দেহ কলকাতা পৌর কর্পোরেশন অবৈধ জন্ম শংসাপত্র জারি করার ষড়যন্ত্র করছে এবং উত্তর কলকাতা বিজেপি এসসি মোর্চা তাদের পক্ষ থেকে এই মিছিল করা হচ্ছে। এই মুহূর্তে রয়েছেন যারা নেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ আপনাদের, কি অভিযোগ? আমরা একটা ইনফরমেশন পেয়েছি, আপনারাও কালকে যেতে পারেন ক্যালকাটা কর্পোরেশনের পিছনে, যেখানে বার্থ সার্টিফিকেট দেওয়া যায়। আগে কি হতো, স্লট বুকিং ছিল, স্লট বুকিং করে লোক আসতো, নিজের সার্টিফিকেট নিয়ে যেত। যদি কিছু ভুল থাকতো স্লট বুকিং করে ৩-৪ দিনের মধ্যে ওটা ডেট পেত। কিন্তু হঠাৎ কেন ফিরাদ হাকিম সার্টিফিকেট খুলে দিয়েছেন? আমাদের কাছে আছে খবর কি উনি ইললিগাল বার্থ সার্টিফিকেট নিজের পার্টির ক্যাডারদের দিচ্ছেন। এই জন্য আজকে আমরা ববি হাকিমের কাছে যাচ্ছি। আমরা জানাতে চাই, যদি উনি এটা করছেন তাহলে ওনাকে জবাব দিতে হবে। আমরা আগেও বলেছি, আমাদের লিডাররাও বলেছেন কি ইললিগাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, নিশ্চয়ই আমাদের কাছে ইনপুট আছে। যদি এরকম হয়ে থাকে আজকে আমরা ঘেরাও করেছি, এরপরে আমরা হাইকোর্টে গিয়ে সব দুর্নীতিবাজকে আমরা কোর্টে টেনে আনবো, চাই ববি হাকিম হোক চাই মমতা ব্যানার্জি হোক। কলকাতা পুরসভা ঘেরাও এবং সেই অভিযান তারা করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক খাদ্য ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়েছে এবং মিছিল করে তারা কলকাতা পুরসভায় যাচ্ছেন। পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে তাদের সন্দেহ হচ্ছে যে কলকাতা পুরসভা অবৈধভাবে ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, আনন্দ, কলকাতা। লক্ষ্য ২৬, কাল থেকেই ভোটের প্রচারে বিজেপি। ১৩,০০০ সাংগঠনিক কেন্দ্রে পথসভা করবে বিজেপি। আরো বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, ঠিকই কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে? দেখো, বিজেপির তরফে যেমনটা জানানো হয়েছে, বিজেপি নেতা রাহুল সিনহা তিনি রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকে জানিয়েছেন যে বিধানসভা ভোটের প্রচার আগামীকাল থেকেই শুরু করে দিচ্ছে রাজ্য বিজেপি এবং শুরুতেই পথসভায়, অঞ্চল ভিত্তিক পথসভায় জোর দিচ্ছে রাজ্য বিজেপি। সেক্ষেত্রে ৫-৬টি বুথ নিয়ে সাংগঠনিকভাবে শক্তি কেন্দ্র গঠন করা হবে এবং ১৩,০০০ শক্তি কেন্দ্রে আগামী ৪১ দিনে সভা করার বা পথসভা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি এবং আগামীকালই বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টায় এই ২ ঘন্টার মধ্যে রাজ্য জুড়ে ১৩০০ পথসভা একযোগে করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি। তারা ঘোষণা করেছেন আগামীকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তারা ১৩০০ পথসভা করবেন এবং আগামী ৪১ দিন যে সময়সীমা ১৫ই জানুয়ারির মধ্যে, ৫ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারির মধ্যে তারা রাজ্য জুড়ে ১৩,০০০ পথসভা করবেন। প্রতিটি পথসভা থেকে তারা ৫-৬টি বুথের যে জনগণ তাদেরকে বার্তা দেবেন এবং কি লক্ষ্যে তারা আগামী বছর বিধানসভা নির্বাচনে যাচ্ছেন সেই পরিকল্পনা কিন্তু ব্যক্ত করেছেন রাহুল সিনহা। তিনি জানিয়েছেন এই পথসভার পর ১৫ই জানুয়ারির পর তারা বড় আকারের সভায় যাবেন এবং সেই সভাগুলি প্রথমে অঞ্চল ভিত্তিক এবং পরে কিন্তু বিধানসভা ভিত্তিক হবে এবং বেশ কয়েকটি বিধানসভা নিয়ে যে বড় সভা হবে তাতেই বক্তব্য রাখতে রাজ্যের প্রধানমন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ এনাদেরকে অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বকে তারা কিন্তু আনবেন, এমনটি বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। ধন্যবাদ।
এদিকে ইতিমধ্যে প্রশ্নের মুখে এসএসসির পরীক্ষা বিধি, আর সেই পরীক্ষা বিধিতে অভিজ্ঞতার জন্য বরাদ্দ হওয়া 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে ফের রাজপথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। 1 লক্ষ শূন্য পদের দাবিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ওএমআর সামনে আনার দাবি জানিয়ে আজ মিছিল করল নতুন চাকরি প্রার্থীরা। বিধানসভা অভিযান শুরু করেও পুলিশের বাধায় তাদের মিছিল মাঝপথেই আটকে যায়। আমরা 10 বছর ধরে বসে আছি, বাড়িতে বসে আছি, আমাদের কোনো কর্ম নেই। আজকে মাননীয় বলছেন যে আমরা 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, তাহলে আমরা কারা? 3.5 লক্ষ ফ্রেশার্স পরীক্ষা দিয়েছে, তাহলে তারা কারা? তাহলে আপনারা বলুন 40% বেকারত্ব কোথা থেকে কমেছে? আখড়া হচ্ছে এই ওএমআর বা প্রত্যেকের ওএমআর পাবলিশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া হবে, আমরা আগেও রাস্তায় নেমেছি, আজকেও রাস্তায় নেমেছি, আগামীতেও রাস্তায় নামবো। মিছিল যদি আটকে দেয়, আমাদের যে দাবি সেটা শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছাবো। মুখ্যমন্ত্রী যেহেতু কলকাতায় নেই, সেই জন্য আমাদের দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছি। দেখুন, আমরা দেখা করবে না এটা কোনোদিন হয় না। আজকে যদি কোনো কারণে দেখা না করে, আমাদের এখানে যে অবস্থান বিক্ষোভ এটা সারা রাত অবধি চলবে। এবং প্রতিনিয়ত 4টা যে দাবি ছিল, 1 লক্ষ সিট সংখ্যা করতে হবে, 10 নম্বর আগে দেওয়া যাবে না সহ এরকম আরও কিছু দাবি আছে। চাকরিটা ফ্রেশারদের দিতে চাইনি, তারা চোরদের চাকরি চেয়েছিল। দিদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাবল চাকরির কথা, ডাবল চাকরি দেবেন কি? ডাবল চাকরিটা চুরি করে নেওয়া হয়েছে দাদা। প্রাথমিকে 32,000-এর চাকরি ইতিমধ্যেই বহাল রেখেছে হাইকোর্ট এবং সেই রায়ের 24 ঘন্টার মধ্যেই এবার উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়ে ধাক্কা খেল রাজ্য সরকার। ইতিমধ্যেই 1600 অতিরিক্ত শূন্যপদ বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগ। অতিরিক্ত শূন্যপদে কোনো নিয়োগ নয় এমনই জানিয়ে দিল আদালত। কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার অতিরিক্ত শূন্যপদ বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগপত্রে সুপারিশ পাওয়ার পরেও চাকরি হারা পরীক্ষার্থীরা। উচ্চতর আদালতে যাব, রায়ের পরে এমনই প্রতিক্রিয়া চাকরি প্রার্থীদের। আমরা রয়েছি হাইকোর্টের অদূরেই ইডেন গার্ডেন্সের পাশে। এই যারা চাকরি প্রার্থী শারীরিক শিক্ষা এবং উচ্চশিক্ষার, এই কর্মশিক্ষার, তারা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী এবং এরা প্রত্যেকেই নিয়োগপত্র পাওয়ার আগে স্টেজ অর্থাৎ সুপারিশপত্র পেয়েছিলেন। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ, যে শূন্যপদ তৈরি করেছে রাজ্য সরকার, সেই শূন্যপদ তৈরি হয়েছে প্যানেল উত্তীর্ণ হওয়ার পর 2022 সালের মে মাসে। সুতরাং সেই শূন্যপদ বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা বেকার, সেখানে আমাদের কষ্ট হবে খুবই, কারণ আমাদের প্রত্যেকেই দরিদ্র সীমার নিচে বসবাস করে। কারণ যারা প্যানেলের মধ্যে আছে বেশিরভাগ বাঁকুড়া, পুরুলিয়া বা আমাদের বিভিন্ন জেলাগুলো আশেপাশে যারা রয়েছে, সাধারণত যে দেখতে পাচ্ছি সবাই কিন্তু দরিদ্র সীমার নিচে অবস্থা বসবাস করে। সেক্ষেত্রে প্রত্যেকেরই এই লড়াইটা জারি করা খুবই কষ্টকর, কারণ এখানে অর্থ ছাড়া তো লড়াই করা সম্ভব হয় না। জাজমেন্টে আমরা আশ্বস্ত নই, এটা বাতিল বলে আমরা এখনও মানছি না মন থেকে। আমরা আমার উচ্চতর আদালতে সরকারের সহযোগিতায় গিয়ে আমাদের এই জবটা আমরা সুনিশ্চিত করব। আজ বিচারপতি সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট করেছেন যে প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক এবং মর্মাহত আমাদের জন্য। তবে আমরা আইনি পরামর্শ নিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হব খুবই শীঘ্রই। একটা মৃত যে প্যানেল, তাকে ইনজেকশন দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা হয়েছে, এমনটাই মনে করছেন বিচারপতি। স্বাভাবিকভাবে গতকাল যে প্রাথমিকে প্রায় 32,000 চাকরি বহাল রাখার সিদ্ধান্তে যতটা স্বস্তি রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল, আজকে 24 ঘন্টার মধ্যে আর এক অস্বস্তি। তাদের তৈরি, সরকারের তৈরি শূন্যপদ, অতিরিক্ত শূন্যপদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।